নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এক ধরনের নাড়ু। তো সেটা হচ্ছে ঝাল নাড়ু। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি নাড়ুর রেসিপি শেয়ার করব। তো ফার্স্টেই দেখো আমি ঝাল নাড়ুটা বানানোর জন্য কি কি নিয়েছি। তো আমি ফার্স্টেই সামনে তোমরা ডেকচির মধ্যে দেখতে পাচ্ছ আমি চাল ভাজাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। তো চাল ভাজাটাকে আমি মিক্সিতে দিয়ে একটুখানি আধ ভাঙা ভাঙা করে নিয়েছি, একেবারে গুঁড়ো করে নিইনি, মিহি করে একটুখানি আধ ভাঙা ভাঙা করেছি। তো তোমরা দেখো একটু গোটা গোটা রেখেছি। তো এটা দিয়েই আমার আজকের নাড়ুটা হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে এই নাড়ুটা বানাই। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। তো চলো সোজাসুজি রান্নাটা শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জেলে কড়াইটা গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির রস। আমি এখানে মিষ্টির রস দিয়ে করেছি, তোমরা চাইলে গুড়, যে কোনো গুড় বা চিনি দিয়েও করতে পারো। আমার এখানে মিষ্টির রস ছিল। এবার মিষ্টির রসটা দিয়ে আমি একটুখানি গরম করে নেব, ফুটিয়ে নেব। আমার দেখো মিষ্টির রসটা একেবারেই মানে কি আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, তাই এটা পুরো একেবারে জেলির মতো হয়ে গেছে। এটাকে আমি আগে একটুখানি পাতলা করে নেব। তো দেখো বন্ধুরা, রসটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে, আর একটু মানে পাতলা করে নেব। আর এই দেখো ধারে ধারে ফুটতেও শুরু করেছে। তো দেখো বন্ধুরা, মানে মিষ্টির রসটা অনেকটাই ফুটে গিয়ে পুরো ফেনা উঠে গেছে। তো এবার এর মধ্যে আমি যে চাল ভাজার মানে গুঁড়োটা করে রেখেছিলাম চাল ভাজাটাকে, তো সেটার মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব। আমি একেবারে পুরোটা দিয়ে দেব না, তাহলে হয়তো মানে মিষ্টির রসটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই দেখো আমি অর্ধেকটা ফার্স্টে দিলাম, দিয়ে এবারে খানিকটা নাড়াচাড়া করব। খানিকটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আবার আমি বাদবাকিটা মেশাবো। তো এখানে কিন্তু আমি চাল ভাজাই গুঁড়ো করেছি। তোমরা একটু শক্ত শক্ত মানে একদম ফোলা মুড়ি না নিয়ে একটু চাল ভাজা টাইপের মুড়ি নিয়ে এটাকে গুঁড়ো করবে, তাহলে কিন্তু এই নাড়ুটা খেতে বেশি ভালো হবে। তো দেখো আমি অল্প অল্প করে এর মধ্যে মেশাচ্ছি। তো দেখো আমার কিন্তু অনেকটাই মেশানো হয়ে গিয়েছে রসের সাথে। এবার আমি বাদবাকি যেটুকু চাল ভাজার গুঁড়ো ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালোভাবে ওই একইভাবে মানে গুড়ের সাথে মিশিয়ে নেব। গুড় না, ওই মিষ্টির রস যাই হোক তার সাথে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার অনেকটাই চাল ভাজার গুঁড়োটা মানে মেশানো হয়ে গেছে গুড়ের সাথে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো আমি অর্ধেক কাপের একটু বেশি গোলমরিচের গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই এবারে ওর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো তোমাদের একটা কথা বলি, এই নাড়ুতে কিন্তু এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু মেন, এটা দিতেই হবে, কারণ এটা ছাড়া কিন্তু নাড়ুটা একেবারেই ভালো লাগবে না। তো তোমরা অবশ্যই এই নাড়ুতে এই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে, আর এতে কিন্তু একটু বেশিই লাগে। তো তোমরা দেখো আমার এই মানে দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে নাড়ুর চাল ভাজাটা দিয়েছি, তাতে কিন্তু আমি প্রায় অর্ধেক কাপের একটু বেশি গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এবারে ওটাকে ভালো করে আমি চাল ভাজার সাথে মিশিয়ে নেব, যাতে মানে গোটা গোটা না থেকে যায়, ভালো করে চাল ভাজার সাথে যেন মিশে যায়, সেইভাবেই নেড়ে নেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার অনেকটাই মেশানো হয়ে গিয়েছে, তো আমার ডোটা তৈরিও হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেলে বন্ধুরা এটাকে আমি ঘরে নিয়ে চলে এসেছি, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি একটুখানি জল হাত করে নেব, একটু গরম আছে। তো দেখো একটুখানি করতেই কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। আর এবার হাতের সাহায্যে করে নিলে দেখো খুব সুন্দরভাবে এটা একেবারে তৈরি। একটু গরম আছে, আর একটু গরম গরমই এটাকে করে নিতে হবে, না হলে একটু ঠান্ডা একদম ঠান্ডা হয়ে গেলে এটা আর করা যাবে না, একদম চিপে বসে যাবে। তো দেখো কত সুন্দর হচ্ছে। তো এইভাবেই আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিই, তারপরে ফিরে আসছি।
তো দেখো বন্ধুরা, আমার সমস্ত নাড়ুগুলোই বানানো হয়ে গিয়েছে। তো দেখো এখানে এক থালা নাড়ু হয়েছে, আর এদিকে দেখো এক থালা নাড়ু হয়েছে, মোট এই নাড়ু হয়েছে। তো কত সুন্দর হয়েছে দেখো নাড়ুগুলো, একেবারে খুব সুন্দর শক্ত শক্ত হয়েছে, একটুও ফেটে যাচ্ছে না। দেখো খুব সুন্দরভাবে হয়েছে নাড়ুগুলো, দেখো খুব সুন্দরভাবে চিট হয়ে একদম পুরো টাইট হয়ে গিয়েছে নাড়ুগুলো, দারুণ হয়েছে। এগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে, তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কেমন হয়েছে অবশ্যই মানে বাড়িতে বানিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিটাকেও ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ফিরে আসছি আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, সবাইকে নমস্কার।